বিজয় দিবসে কোয়াবের ছিল ভিন্ন আয়োজন। জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে কোয়াব অদম্য এবং কোয়াব অপরাজেয় ম্যাচ। শান্তর অদম্য আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। জিসান আলমের 44 এবং কাপ্তান শান্ত করেন 30 রান। শেষ দিকে জাকেরের ক্যামিওতে মিরপুরে 166 রান তোলা অপরাজেয়। তবে এই রানে থামানো যায়নি কোয়াবের অদম্যকে। 3 উইকেটে জিতে নেয় মিরাজের অদম্য। প্রেস কনফারেন্সে শান্ত তাই কিছুটা হতাশ। কমিটির টিম বলা মিরাজ হয়েছিলেন সাংবাদিক, করেছেন মজার প্রশ্ন। আগের দিনের প্রেস কনফারেন্সটাও এনজয় করেছি আমরা দুই টিমই, বাট শুয়ে পড়েও খারাপ লাগতেছে না। মিরাজও কোশ্চেন করবে কর, আপনি আসলে দেরিতে এসেছেন, এটার উত্তর তো আমি দিয়েছি। তারপরেও আপনাকে আমি বলি, গতকালকের যে বিষয়গুলো ছিল সবই তো ফান ছিল, বাট আমি স্টিল বিলিভ করি আপনারা কমিটির দল, বাট এটা আসলে ফানের জন্যই ছিল। কমিটির দল একটু তো অ্যাডভান্টেজ পেয়েছে, সেটা নাই বলি, বাট ইট ওয়াজ এ গুড ফান আই থিঙ্ক। অন্যদিকে মিরাজের অদম্য নাইম শেখের 76 রানের কল্যাণে ম্যাচ জিতে নেয় 3 উইকেটে। বিপিএল এর দামি ক্রিকেটার নাইম শেখ চিনিয়েছেন নিজের জাত। তবে বিপিএল এর আগে এমন ম্যাচ খেলতে পেরে খুশি মিরাজও। মুখে না বললে মাঠে খেলাটা ইম্পর্টেন্ট। সো আমি এটা বিশ্বাস করি, মাঠে যদি আমরা পারফর্ম করি, সবাই আপনারা এখন জানেন যে কে কাকে শুয়েছে। সো এটা একটা ফান ছিল। ও যেটা বলেছে এটা ফান হিসেবেই বলেছে। এবং মাঠে কিন্তু আপনি দেখেন যে আমরা দুই টিমে অনেক সিরিয়াস খেলেছি এবং আমরা খুবই ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি। অবশ্যই এটা ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, অবশ্যই আপনি দেখেন যে অনেক প্লেয়ার টি-20 ইন্টারন্যাশনাল খেলার ভিতর ছিল, অনেক প্লেয়ার, ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল না। তো তাদের জন্য এটা একটা প্রিপারেশন ম্যাচ হয়ে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যে ম্যাচটা খেলেছি আমরা সবাই ইনভলভড ছিলাম খেলার ভিতরে এবং সবাই অনেক সিরিয়াস ছিল। বিজয় দিবসে এমন ফ্রেন্ডলি ম্যাচ নিশ্চয়ই প্রশংসনীয়। শান্ত মিরাজরা চান এমন ম্যাচ আরো হোক, এতে করে উন্নতিটা হবে ক্রিকেটেরই। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।